हर गरीने देने को तैयार है, हर गरीने देने को तैयार है, जो ना मांगे उससे तू बेजार है, जो ना मांगे उससे तू बेजार है। দুনিয়ার নীতি হচ্ছে একজনের কাছে চাইলেন একবার দিবে, দ্বিতীয়বার বন্ধুত্বের খাতিরে দিবে, তৃতীয়বার আত্মীয়তার খাতিরে দিবে, চতুর্থবার এলাকার খাতিরে দিবে, পঞ্চমবার চাইলে চোখটা ভ্রুকুঞ্চিত করে বলবেন আর বুঝি জায়গা পাস না, খালি আমার এই দেহ। বলেন ঠিক কিনা? দুনিয়ার মানুষের স্বভাব পঞ্চমবার ষষ্ঠবার চাইলে ভ্রুকুঞ্চিত করে। আর আমার আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহর কাছে না চাইলে আমি আল্লাহ বেজার হয়ে যাই। আরে আল্লাহর কাছে চাইলে দেয়নি, আরে কাফেরও দেয়। সুবহানাল্লাহ বলেন। বলতাম না কিছু? কাফেরও দেয়, কাফেরও দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে চরম দুশমন আবু জাহাল। এই আবু জাহেলের ছেলে ইকরামা পরবর্তীতে সাহাবী হয়েছেন। বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবী হওয়ার আগের ঘটনা। আবু জাহেল ফরমান জারি করছে, মুহাম্মাদের সামনে যদি কেউ পড়ো, মুহাম্মদ তো সবচাইতে বড় জাদুকর, তোমাদেরকে মুসলমান বানায় ফেলবে, মুহাম্মাদের সামনে কেউ পড়বা না। তো আবু জাহেলের ছেলে ইকরামা তার বন্ধু বান্ধব নিয়ে ভাবতেছে যে মুহাম্মাদের সামনে পড়লে যেহেতু বেজাল লাগে, চলো আমরা আরব সাগর পাড়ি দিয়া অন্য এলাকায় চলে যাই, জীবনে যেন আর কোনোদিন মুহাম্মাদের সামনে না পড়ি। ব্যাস, জাহাজে উঠে গেছে। মধ্য সাগরে যাওয়ার পরে সাগর তরঙ্গ শুরু। হায় হায়, মেঘনা নদীতে, পদ্মা নদীতে জীবনে কেউ যদি বাতাস তরঙ্গ তুফানের মাঝখানে কবলে পড়েন, বুঝতে পারবেন যে কেমন লাগে। আমরা নদীমাতৃক এলাকার মানুষ, নদীর খবর আমরা জানি। মাঝে মধ্যে এমন হয়, তুফান তরঙ্গে যখন ধরে ফেলায় মনে হয় যে এই যে বুঝি শেষ, আর মনে হয় বাঁচবো না। এমন পরিস্থিতিতে সাগর তরঙ্গে তুফানের মাঝখানে লাতকে ডাকে, উজ্জাকে ডাকে, মানাতকে ডাকে, হবলকে ডাকে। আরে যাদেরকে ডাকে তারার তো ক্ষমতা নাই, যাদেরকে ডাকে তারার তো ক্ষমতা নাই। সব যুবকরা এক জায়গায় বৈশা মরার জন্য রেডি। আর বলতেছে, বন্ধুরা রে, আজ হয়তো আমাদের সলিল সমাধি হবে, সাগরের মাঝখানে আমাদের মরণ হবে, আমাদের লাশের গন্ধ কেউ খুঁজে পাবে না। লাতকে ডাকলাম, মানাতকে ডাকলাম, হবলকে ডাকলাম, কেউ আমাদের উদ্ধার করলো না। চলো মরার জন্য রেডি হয়ে যাই। সবগুলো যুবক একসাথে বৈশা মরার জন্য রেডি হয়ে গেছে। এমনিতেই আবু জাহেলের ছেলে ইকরামা কয়, আরে ভালো কথা মনে হয়েছে, আমরা তো সবাই ডাকলাম, কেউ আমাদেরকে রক্ষা করলো না, চলো না মুহাম্মাদের আল্লাহকে একটু ডাকি। সাগর তরঙ্গের মাঝখানে, ও বাবা গল্প নয়, তাফসীর ইবনে কাসির এসেছে, সারা সাগর তরঙ্গের মাঝখানে যুবকগুলো মুহাম্মাদের আল্লাহর কথা শুই না সবাই রায় দিছে, হ্যাঁ মুহাম্মাদের আল্লাহকেই ডাকো। কিন্তু কিভাবে ডাকবে, ডাকার ভাষাও তো জানে না। গভীর সাগর তরঙ্গে যুবকগুলো এবার একসাথে বলতে শুরু করেছে, ও মুহাম্মাদের আল্লাহ, ও মুহাম্মাদের আল্লাহ, আমরা লাত, উজ্জা, মানাত, হবলকে ডাকলাম, কোনো উপায় পাইলাম না, বাঁচার রাস্তা পাইলাম না। ও মুহাম্মাদের আল্লাহ, একটু দয়া করে আমাদের তরঙ্গ তুফান বন্ধ করে দাও না। মুহাম্মাদের আল্লাহকে ডাকতে দেরি হয়েছে, সাগর তরঙ্গ তুফান বন্ধ করতে দেরি হয় নাই। আর একটা যুবক মুসলমান ছিল না, সবগুলো যুবক কাফের ছিল। কাফেররা চাইলো আমার মাওলা দেয়, আল্লাহু আকবার বলে। আরে পশু পাখি চাইলেও দেয় কি দেয় না? পশু পাখি চাইলেও দেয়, সুবহানাল্লাহ বলেন। বর্মি এলাকায় বান্দর থাকে না, কাপড় চোপড় নিয়ে যায়, থালা বাসন নিয়ে যায়, সব ঝামেলা। তো সিদ্ধান্ত নিছে, এত বানর কি করি। এলাকাবাসী সিদ্ধান্ত করছে, জঙ্গলের চতুর্দিকে আগুন লাগায় দাও, বান্দর ময়রা সাফা। সিদ্ধান্ত অনুযায়ী যখন চতুর্দিকে আগুন লাগাই দিছে, এবার বানর গুলো এক জায়গায় জমা হয়েছে। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি তার লেখা খুতুবাতে হাকিমুল ইসলাম গ্রন্থে লিখেছেন, বর্মি এলাকার বানর গুলো যখন একসাথে জমা হয়েছে, কেমন যেন কিছুক্ষণ পরে আগুন বানরের গায়ে লাগবে, কাছাকাছি চলে আসছে। মানুষের মধ্যে কিন্তু বান্দরেরও হাত আছে, আছে না?
কেমন যেন বানরগুলো হাত উঠাইয়া তাদের বাসায় যেমন বলতেছে, আল্লাহ আগুন তো লাগা গেছে, ওরে মালিক চতুর্দিকে আগুন আর আগুন, বাঁচার তো কোনো রাস্তা নাই, আল্লাহ তুমি বাঁচানে ওয়ালা। কারি তয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি বলেন, বানরগুলো তখনও হাত নামায় নাই, আমার আল্লাহ মুষলধারে বৃষ্টি দিয়া সব ভিজায়া ঠান্ডা করে দিছে। আরে পশু পাখি চাইলো দেয়, সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা চাইবো কার কাছে? নাকি বাবার কাছে, মাজারে, পীরের কাছে? চাইবো কার কাছে? গয়রে হকরা হর কে খাদ আই পেসর, গয়রে হকরা হর কে খাদ আই পেসর, কিস্তে দরালো মে আজ গুমরাহে তর। ফরিদুদ্দিন আত রহমতুল্লাহি আলাইহি বলেছেন, তার চাইতে গোমরা হতভাগা দুর্ভাগা মানুষ আর পৃথিবীতে নাই, যে আল্লাহর কাছে না চাইয়া মানুষের কাছে যায়। যার কাছে আপনি চাইলেন তারে বানাইছে কে? তাই চাইবো কার কাছে?